আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীল আমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 42তম দর্স এবং 38 নম্বর অধ্যায়। আজকের বিষয়টা হচ্ছে বাবু আয়াদাতিল মারিদ ও মুআসাতিহি ও দুআ লাহু। আজকের বিষয়টা অনেক বড়, আমরা দুইটা হাদিস পড়বো ইনশাআল্লাহ, বাকি আগামী দর্সে বাকি হাদিসগুলি পড়ব। তো বিষয়টা হচ্ছে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এবং তার প্রতি সমবেতি হওয়া এবং তার জন্য দোয়া করা। প্রথমেই আমি আমাদের শেখ যে কিতাবটা লিখছেন, শেখেরা সবাই মিলে, অর্থাৎ আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস, এর যে দুইটা হাদিস তিনি উল্লেখ করেছেন সেগুলো উল্লেখ করে পরে এর সাথে সমর্থিত হাদিসগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রথমেই হাদিস তিনি বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামসুন, একজন মুসলিমের উপরে অপর মুসলিমের 5টি অধিকার রয়েছে। হক 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 রয়েছে 5টি। রদ্দুস সালামি, সালামের জবাব দেওয়া। আপনি বলবেন আসসালামু আলাইকুম, কেউ বললে আপনি জবাব দিতে হবে তাকে ওয়ালাইকুম আসসালাম। যদি বাড়াই বলেন ও রহমতুল্লাহ, তাহলে আরও 10 নাকি বেশি পাবেন। ও বারাকাতুহু বললে আরও 10 নাকি বেশি পাবেন। কিন্তু কমপক্ষে বলতে হবে যতটুকু তিনি বলছেন অতটুকু। আসসালামু আলাইকুম, আপনি অন্তত আসসালামু আলাইকুম বলতে হবে। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, তাহিয়া দেয়, তোমরা সেরকম সালাম দাও অথবা এর থেকে ওইটার জবাব দাও, এর থেকে উত্তম দাও। দুটো একটা দিতে হবে। এই জন্য হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একটা হল রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ওয়াইয়াদাতুল মারিদ, তাদের মধ্যে অসুস্থ যারা আছে তাদেরকে দেখতে যাওয়া, অসুস্থ তাদেরকে দেখতে যাওয়া। ওয়াত্তিবাউল জানায়েজ, জানাজার পিছনে চলা, জানাজার পিছনে চলা। ও ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দেয়া, খাবার দাওয়াত উদ্দেশ্য এখানে, দাওয়াত দিলে খাবার দাওয়াতে সাড়া দেয়া। ও তাশমিতুল আতিস, এবং হাসি দিলে হাসির জবাব দেয়া। কয়টা হলো? 5টা হলো। এর মধ্যে প্রথমটা হচ্ছে রাদ্দুস সালাম। আর সালামের উপকারিতা আমরা জানি যে সালামের জবাব দিলে অহংকার মুক্ত হওয়া যায়, সালামের মধ্যে সওয়াব পাওয়া যায়, সালামের জবাব দিলে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, বিশাল উপকারিতা। আয়াদাতুল মারিদ, দ্বিতীয়টা হচ্ছে, এটাই আজকে আমাদের উদ্দেশ্য এই অধ্যায়ে, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আয়াদা শব্দ অর্থই দেখতে যাওয়া, শুশ্রূষা করা, খোঁজ নেওয়া, বারবার যাওয়া, কারো কাছে বারবার যাওয়া। যেটা অন্যান্য দেশে উঠে গেছে, তারা হাসপাতালে রেখে আসে। এখন তো অনেকটা যারা বাবা মাকে, বৃদ্ধ মানুষকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা তো দেখাশোনা দূরের কথা, হাসপাতালও দূরের কথা, দেখতেই যায় না। দুর্ভাগ্য। ইসলামের নীতিতে অনুসরণ করতে অশান্তি তৈরি হতো না সমাজে পরিবারে। ইয়াদাতুল মারিদ, এটা হক মানে হচ্ছে স্থায়ী জিনিস। হক শব্দটি যখন মুবতাদা হয়, মানে শুরুতে আসে, মানে মূল উদ্দেশ্য হয়, তখন হয় স্থায়ী জিনিস, এটা মানতে হবে অধিকার হিসেবে। আর যখন এটা খবর হয়, যেমন আল ইসলাম হকুল, ইসলাম হচ্ছে হক, তখন উদ্দেশ্য হচ্ছে ইসলামের মধ্যে যা আছে আদলুন ফিল আহকাম ওয়া সিদকুন ফিল আখবার, সত্য যেগুলি খবর সংবাদ যেগুলি সত্য, আর বিধান দিছে যেগুলি ইনসাফপূর্ণ, এটা বুঝতে হয়। অর্থাৎ যদি মুবতাদা হয়, শুরু হয়, মানে উদ্দেশ্য হয় হক, তাহলে উদ্দেশ্য হলো কি হলো? অধিকার, একজন অধিকার। হক, এটা আমার হক বলে না, হক। আবার বলে যদি কোনো কথা, আল্লাহর কথা হক, অর্থ হলো আল্লাহর কথা যদি কোনো, যেটা সংবাদ, যেটা সত্য, আর যেটা আমাদের জন্য বিধিবিধান দিচ্ছে, এটা ইনসাফপূর্ণ, আমাদের জন্য বিধিবিধান ইনসাফপূর্ণ। যেমন জাকাত ইনসাফপূর্ণ, সালাত ইনসাফপূর্ণ, জান্নাত হক, সত্য সংবাদ দিচ্ছে, এগুলো হক। তাহলে হকুল মুসলিম আর মুসলিম, এই 5টা জিনিসের কথা এই হাদিসে আসছে। এরপর আসছে ইত্তিবাউল জানায়েজ, জানাজার পিছনে চলা। সুবহানাল্লাহ, কোনো দেশে আপনি মরে গেলে আপনাকে ওই দিয়ে ফেলবে, ওই রাফা আদিয়া, মানে এক ধরনের আছে না, মানুষের উপর দিয়ে উঠে নিয়ে দফাস করে ফেলে, জিনিসপত্র, মালামাল উঠানো জিনিস, মাল বহনকারী জিনিসের মতো আপনাকে নিয়ে ওখানে ফেলবে। কাঁধে নিয়ে কেউ হাঁটবে না, কেউ নিয়ে চলবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে
কাঁধে নিয়ে বহন করে পিছনে দৌড়ান। এটা হলো যে জানাজার পিছনে চলা। তো জানাজার পিছনে চলা সেটা হক। মৃত মানুষের অসুস্থ হলে দেখবেন, মরে গেলে জানাজার পিছনে যাবে, জানাজার পিছনে যাবে। এবং এর সব রয়েছে, রাসূলুল্লাহ উল্লেখ করেছেন যে যদি কোনো জানাজার পিছনে যাইয়া জানাজা দেয় এক কিরাত, উহুদ পাহাড়ের মতো। এবার উহুদ পাহাড়ে উঠছিলাম, বিশাল, সুবহানাল্লাহ, বিশাল উহুদ পাহাড়। এরপরে যদি জানাজা পর্যন্ত যান, দাফন পর্যন্ত যান, তো আরেক কিরাত, উহুদ পাহাড়ের মতো আরেকটা সব, যেটা আপনার এখানে অন্য কোনো দিন ধর্মে অন্য কোনো তিথিতে এটা পাবেন না। এই মানবিকতা, একজন মানুষ সারা জীবন আপনার সাথে ছিল, তার পিছনে চলছেন, তাকে মাটি দিচ্ছেন, তাকে জানাজা দিচ্ছেন, তার জন্য দোয়া করছেন, কত বড় ইসলামের সুন্দর যদি আপনি উপলব্ধি করতে পারেন, বিশাল জিনিস কিন্তু এটা, কত বড় জিনিস, যেটা কাফেররা কোনো দিনে পায় না। এই জন্য তাদের দেশে মরা মানে হলে আপনি বিপদ ডেকে আনছেন তাদের জন্য, কোথায় মরবেন, কোথায় দাফন করবেন, কীভাবে করবেন, কোনো হিসাব নাই, বরং মরে আরও বিপদ ডেকে আনছেন, কেউ আপনার পিছনে হাঁটবে না। কিন্তু মুসলিম হলে আপনার জন্য অনেকেই আসবে, কারণ তারা মনে করে এটা তাদের ইমানি দায়িত্ব, হক। এটা যে আমার দায়িত্ব হচ্ছে আমার ভাইকে, তাকে পিছনে গোসল দিয়া জানাজা দিয়া তাকে আমি কবর দাফন, সুন্দর করে কবর দাফন করবেন, আমার দায়িত্বের ভিতরে পড়ে। ও ইজাবাতুদ দাওয়া, একটা দাওয়াতে শরীক সাড়া দেয়া। আপনাকে দাওয়াত দিছে কোনো বিয়েতে, কোনো অনুষ্ঠানে যাবেন, হালাল অনুষ্ঠান হলে যাবেন, এটা কিন্তু তার দায়িত্বের ভিতরে পড়ে। ও তাশমিতুল আতিস, এবং আপনি যদি তিনি হাসি দেন, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। কিন্তু হাসি আলহামদুলিল্লাহ না বললে আপনি বলতে হবে না, না বললে আপনি বলবেন না, কারণ তাকে শিখিয়ে দিতে হবে যে তুমি দোয়ার উপযুক্ত হওনি, দোয়া পেতে হলে তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাহলে তুমি আপনি জবাব বলবেন ইয়ারহামুকাল্লাহ, সে এরপরে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই 5টি জিনিস হক। এর মধ্যে আজকে আমাদের যে উদ্দেশ্য বলা, সেটা হচ্ছে, একটা হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ লোককে দেখতে যাওয়া, অসুস্থ লোককে দেখতে যাওয়া। এই হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, বিষয়টা আমরা জানলাম। আরেকটি হাদিস আমরা পড়ব, এটা দ্বারা কি বোঝা গেছে? এটা একটা হক, মানে ওয়াজিব, এটা ফরজ, এটা ফরজে কিফায়া। কেউ থাকলে, যদি কোনো মৃত ব্যক্তির লোকেরা বা বাইরের লোকরা বা কেউ দায়ী দায়িত্ব আছে থাকলে, তাহলে আর গুনাহ হবে না, নাহলে সবাই গুনাহগার হবে, সব উম্মতের সবাই গুনাহগার হবে, এবং এক ফরজে কিফায়া। না জানলে আলাদা কথা, জানার পরে যদি কোনো না যায় তাহলে গুনাহগার হবে। যে এই লোকটা অসুস্থ পড়ে আছে, কেউ দেখতে যায় না, কিছু লোক গেলে দায়িত্ব আদায় করলে হয়ে যাবে, কিন্তু কিছু লোক যদি কেউ না গেলে গুনাহগার হবে। এই তো গেল হুকুম, যাইতে হবে। আবার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দেখেন, সালাতের মধ্যে যেমন সালাত পড়া ফরজ না, ফরজ, এটা ফরজ আইন, কিন্তু তারপরেও পড়লে সওয়াব আছে, সওয়াব আলাদা বর্ণনা। ঠিক অনুরূপভাবে আপনি যদি কোনো অসুস্থ রোগী দেখতে যান, এটা ওয়াজিব, ফরজ, কিন্তু আবার সওয়াবও আছে। সওয়াবটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান, যে কেউ, মান আদা মারিদান, যে কেউ কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, জান্নাতের খোরফার মধ্যে সে সবসময় থাকবে। সাহাবা কেরাম, ইয়া রাসূলুল্লাহ, খোরফা কি? ক্বালা জানাহা, সে জান্নাতের ফল যেন অনবরত নিচ্ছে, যতবার যাবে অতবার জান্নাতের ফল চেয়েবে। জান্নাতে যাওয়ার জন্য ফল চেয়ে অর্থ হলো সে এই সময়টা পুরো জান্নাতের কাজ করে যাচ্ছে, এবং জান্নাতে যাওয়ার জন্য তার জন্য ফলের ব্যবস্থাপনা করা হচ্ছে। এ হচ্ছে ফজিলত। তো আমরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমের বিষয়টা, আরও কয়েকটা হাদিস দেখি আমরা, যে অসুস্থ রোগী দেখতে যাওয়া এটা বাধ্যতামূলক জিনিস। আরেকটি হাদিসে আসছে, আনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়াদাতিল মারিদ, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বিআয়াদাতিল মারিদ, যেন আমরা অসুস্থ রোগীকে দেখতে যাই। রাসূল নির্দেশ দিয়েছেন। ওয়াত্তিবাউল জানায়েজ, এবং জানাজার পিছনে চলি। ওয়া তাশমিতুল আতিস, এবং যে ব্যক্তি হাসি দিবে তার হাসি জবাব দেই। ওয়া ইবরারুল মুকসিম, এবং যে ব্যক্তি কোনো শপথ করে বলে তারা যেন শপথটা পূরণ করতে সহযোগিতা করে। কথা বুঝছেন কিনা? একজন আপনাকে শপথ করে বলছে যে আপনি আসবেন আমার দাওয়াতে, হ্যাঁ, আল্লাহ শপথ বলছে আপনি আসতে হবে, আপনি পূরণ করবেন, চেষ্টা করবেন। শপথ করে বলছে যে, আমি শপথ করে বলছি, আপনি ভালো কাজের জন্য এগুলি বলে, যে আপনি আমার সাথে কিছুক্ষণ সময় দিবেন, আপনি তার সময় দিতে চেষ্টা করবেন, যাতে করে তার কাফারা দিতে না হয়। ইবরারুল মুকসিম। ওয়া নুসরাতিল মাজলুম, এবং অসুস্থ মানুষ, যারা মাজলুম তাদেরকে সাহায্য করা, যারা বিপদগ্রস্ত, যাদেরকে অত্যাচারিতদের সাহায্য করা।
ওয়া ইজাবাতুদ দাঈ, যে কেউ দাওয়াত দিবে তার ডাকে সাড়া দেয়া, যদি দাওয়াতটা ভালো কাজের দাওয়াত হয়, ভালো কাজের দাওয়াত হয়। ওয়া ইফশা ইসলাম, এবং সালামের প্রচার প্রসার করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। এটাও রাসূলুল্লাহ আরেকটা নির্দেশ, কিন্তু এটা এখানে কি আছে, মানে রুগীকে দেখার কথা অর্ডার দেওয়া হয়েছে। আরেকটি হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিন বলবেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, তখন ওই বনি আদমরা বলবে, ইয়া রাব, আপনাকে কিভাবে দেখতে যাব? ঈমানদাররাই বলবে, আপনি তো হচ্ছেন রব্বুল আলামিন, আপনি অসুস্থ হওয়ার বিষয়টা কি, আমরা তো বুঝতেছি না জিনিসটা কি বলতেছেন। তখন আল্লাহ তাআলা নিজে জবাব দিবেন, তিনি বলবেন যে আমা আলিমতা, তুমি কি জানো নি, তাহলে জানার সাথে সম্পৃক্ত, জানলে গুনাহটা হবে, জানলে এটা আসবে। তুমি কি জানো নি আন্না আবদি ফুলান মারদা, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদু, তুমি তাকে দেখতে যাও, জানছো কিন্তু দেখতে যাও নাই। আমা আলিমতা, তুমি কি জানো না ইন্নাকা লাউদতাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি কোনো তাকে দেখতে যাইতে তাহলে তার কাছে তুমি আমাকে পেতে। এখানে উদ্দেশ্য কি, আমার বান্দা, আমার এত নৈকট্যপ্রাপ্ত বান্দা, এটা ঈমানদার, তাকে দেখতে যাওয়া অর্থ হচ্ছে আমার সন্তুষ্টি অর্জন করা, আমার কাছ থেকে তুমি সবটা পেয়ে যেতে। আমার এটা কোনো তাবিল না, অপব্যাখ্যা না, কারণ বুঝাই যাচ্ছে দুটো ভিন্ন সত্তা। শুধু আল্লাহ তাআলা এটা বলেছেন, কারণ আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দাকে নৈকট্য, যেমন আল্লাহ তাআলা তার নবী কি বলছেন, আব্দি, আমার আব্দু না, আমার বান্দা, আমার দাস। তো আল্লাহ তাআলা তাশরীফান, সম্মানার্থে বলেছেন যে আমি আমার বান্দা, আমার আল্লাহর বান্দা। তো তিনি এখানে যেটা বলেছে এটা হচ্ছে যে তুমি ওখানে গেলে কি পাইতে, কয়েকটা, একটা হলো সওয়াব পাইতে, একটা হলো সেখানে যদি অসুস্থ ব্যক্তি তোমার জন্য দোয়া করতে, দোয়া কবুল হয়ে যেত, কারণ আল্লাহ সবসময় অসুস্থ ব্যক্তি দোয়া কবুল করার, দোয়া ব্যক্তি তার যে দোয়া কবুল হইতো, এটা হলো এর অর্থ, যে তুমি যদি ওখানে যেতে তাহলে তুমি অনেক কিছু পেয়ে যেতে। এখানে আল্লাহ তাআলা কোনো সিফাতুন নাকস তার নাই, অর্থাৎ তিনি অসুস্থ হন না। এবং তিনি বুঝাচ্ছেন এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্ট তুমি দেখতে যাইতে, তাহলে অবশ্যই তোমার উদ্দেশ্য সাধিত হইতো, তুমি পুরস্কার পাইতে, তুমি সওয়াব লাভ করতে, তোমার আল্লাহ দোয়া করলে তোমার দোয়া কবুল হইতো, তার দোয়া কবুল হইতো। এটা একটা জায়গাটা খুবই আল্লাহ তাআলা সন্তুষ্টির জায়গা, যেখানে গেলে তোমাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এখানেও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা হাসরের দিন জিজ্ঞাসা করবেন, কেন আমরা জানার পরেও অসুস্থ রোগীকে দেখতে যাই না। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল মারিদা, তোমরা অসুস্থ রোগীকে দেখতে যাও। তাহলে বোঝা গেল এটা দেখাশোনা একটা আমার দায়িত্বের ভিতরে পড়বে আমাদের। ও আত'আমুল জায়আ, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাওয়াও। ও আফুকুল আয়নি, যারা এই কয়েদি আছে তাদেরকে তোমরা ছাড় দাও, কয়েদিকে ছাড় ব্যবস্থা করে দাও। অনেকে আছে না, কয়েদির পিছনে সময় দেয়, তো কোর্টে গিয়ে মামলা বিভিন্নভাবে জেলে তাদেরকে বের করে দেয়, চেষ্টা করে। এটা রাসূলুল্লাহ অর্ডার, যে হ্যাঁ, কয়েদি যদি কোনো, এটা যদি কোনো যারা বিনা কারণে অপরাধগ্রস্ত না হয়ে বিনা কারণে তাদেরকে কষ্ট দিচ্ছে, সেটা আলাদা করে, এইটা এই মাসালা। আর যাদেরকে তাদেরকে হয়েছে, বিচার হয়েছে, বিচার হওয়ার পরে শাস্তি হয়েছে, ওইটা বের করে দিতে বলা হয়নি, এটাকে উদ্দেশ্য না। এদেশে যারা অনেক সময় থাকবে, অনেক সময় তাদেরকে বিনা কারণে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, এদেরকে বের করার চেষ্টা করা। তাহলে বোঝা গেল এটাও একটা দায়িত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এগুলোই এর মধ্যে এটাও একটা বলেছেন কি, অবশ্যই উদুল মারিদ, অসুস্থ রোগীকে দেখতে যাও। তাহলে আমরা দেখতে পাই অসুস্থ রোগী দেখতে যাওয়াটার ব্যাপারে আমরা 3টি হাদিস পেয়েছি। এটা অনেকটা গুরুত্বপূর্ণ যে অসুস্থ রোগীকে আমরা দেখব। আমাদের সমাজে এমন অবস্থা তৈরি হয়েছে অনেক সময় যে অসুস্থ রোগী শুনলে আর কেউ যায় না। আগে যত বন্ধুবান্ধব ছিল না, অসুস্থ হলে আর কেউ যেতে চায় না, মনে করে এখন গেলে আবার কখন সময় নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলেই বিভ্রান্তি, মানে পথভ্রষ্টতা। এটা ঠিক কাজ নয়, মানে ভুল কাজ যে একজন মানুষ অসুস্থ রোগী থেকে পালিয়ে যাবে। অনেক সময় দেখবেন পিতা মাতা তাদেরকে হাসপাতাল রাখতে পছন্দ করে, যাতে করে তাদের পরিবারের মধ্যে বাচ্চারা ক্ষতি না হয়, বাচ্চাদের এই না হয় চিন্তা করে। অথচ এটা শিখতে হবে তাদেরকে, নিজের ছেলে পুলেদের দিয়ে না দাদাদের সেবা শিখাইতে হবে, যাতে করে পরবর্তীতে তিনিও সেই শুশ্রূষা লাভ করতে পারেন। এটা শিখাতে হবে সন্তানদেরকে, এই মানবিকতা,
বা এই এর মুআসাত, এটা তাদেরকে শিখাতে হবে যে এইটা দেখাতে হবে তাদেরকে, করুণা বা এই দয়া দেখাতে হবে। তো সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমাদের সময় দেওয়া দরকার। আর সবের ব্যাপারে দেখেন, আমরা কি বলছি, এটা তো এতক্ষণ বলছি ফরজের কথা বলছি, এ করলে কি সব, একটা সবের কথা বলছে যে জান্নাতের বাগানের মধ্যে যেন সে ফল ছিটছে, এতক্ষণ জান্নাতের মধ্যে সে আছে, এটা বুঝতে হবে। আরেকটি হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফা মালাক হাত্তা ইউনসি। কোনো মুসলিম যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে ৭০,০০০ ফেরেশতা বিকাল পর্যন্ত, সকালে দেখতে গেলে বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আপনি চিন্তা করেন, ৭০,০০০ ফেরেশতা, সহজ কথা না। আমি তো এটার পিছনে একটা সময় দেওয়া দরকার, একজন মানুষের যে আমার একটা রুগী দেখার জন্য একটা কি দরকার, একটা সময় বের করা দরকার। অনেকে আছে আত্মীয় স্বজন রুগীগুলো দেখতে যায় না, চেষ্টা করতে হবে রুগী দেখে আসে, এটা আমরা আদব উল্লেখ করবো ইনশাআল্লাহ দেখার। আবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন আদাহু আশিয়াতান, যদি বিকালে দেখে আসে, সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফা মালাক হাত্তা ইসবাহ, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে সকাল পর্যন্ত। মানে আপনি দোয়া করলেই লাভ, দেখা করলেই লাভ, অসুস্থ রোগী দেখতে লাভ। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে তার জন্য খরিফ থাকবে। খরিফটা কি? জান্নাত তার জন্য সিমার জান্নাত, জান্নাতের ফল থাকবে তার জন্য স্পেশাল, অতিরিক্ত তার জন্য জান্নাতের ফলগুলি থাকবে। তাহলে আপনি অসুস্থ রোগীকে দেখলে যে কি লাভ দেখতে পাচ্ছেন, ৭০,০০০ ফেরেশতা সারাদিন আপনার জন্য, আর বিকালে দেখলে সারা রাত আপনার জন্য দোয়া করতে থাকবে। এই সাল্লাহ অর্থ দোয়া করা, এখানে যে সাল্লাহ অর্থ আসছে। আরেকটি ইয়াতে দেখেন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলের খাদেম ছিলেন, আনাস ইবনে মালিক। তো তার সাথে আরেকটা ইহুদি বাচ্চা রাসূলের খেদমত করতেন। বোঝা গেল ইহুদির খেদমত নেওয়া জায়েজ, অমুসলিমদের খেদমত নেওয়া জায়েজ আছে, যদি তাদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ না করে। তো তারাও যে হস্তক্ষেপ না করে ধর্মীয় ব্যাপারে নেওয়া জায়েজ আছে। তিনি বলেন যে কানা গোলাম ইহুদিন ইখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি এক বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত। ইহুদি বাচ্চা, সে অসুস্থ হয়ে পড়ল, রাসূল তাকে দেখতে গেছে। চিন্তা করে দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বাচ্চাকে দেখতে গেছেন অসুস্থ হওয়ার পরে। দেখতে হওয়ার পর যেটা মাথার কাছে ছিল, এমন সময় দেখলেন যে সে আর বাঁচার সম্ভাবনা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলিম, সবচেয়ে বড় যে করুণা আপনি করবেন মানুষের প্রতি, এটা হলো ইসলাম, ঈমান। টাকা পয়সা সব দিয়ে আপনি সহযোগিতা করছেন, যাবে কোথায় পড়ে? জাহান্নামে। লাভ আছে? কোনো লাভ নাই। আর টাকা পয়সা কিছু দেন নাই, কিন্তু তার জন্য একটা জিনিস করি, ঈমানটাকে ঠিক রাখছেন কী করে? আকীদা, ঈমান, মুসলিম বানানো, মুসলিম রাখা, এটা তার জন্য আগে ঠিক করা। তো সেই জন্য বলছেন, রাসূল বললেন যে সবচেয়ে বেশি দরদি তিনি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম হারিসুন আলাইহি মা আনিতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম রাউফুর রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তো ইহুদি তো বাপের দিকে তাকাচ্ছে, বাপে কি বলে দেখে। বাপ বলতেছে, আবুল কাসেম যা বলে তা শোনো। বাপও জানে ভালো করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। নেয় না কেন তারা? কারণ তারা অহংকারী। তারা মনে করে আমাদের বংশে নবী আসলো না, আরবের মধ্যে আসলো কেন, আমাদের মধ্যে আসলো, এই জন্য নেয় নাই। কিন্তু এখানে এসে তার বাচ্চার পর দরদ কাজ করে গেছে যে বাচ্চাটা জাহান্নামে যাবে, এখন বুঝে গেছে। বলতেছে, আচ্ছা আবুল কাসেমের কথা শোনো। লোকটি, ছেলেটা তখন শাহাদত পড়লো এবং তারপরে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার মাধ্যমে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। এটাও বোঝা গেল যে রাসূল নিজে দেখতে গেছেন। এর অর্থ হলো যে দেখা, রুগী দেখতে যাওয়া ফজিলত রয়েছে এবং এর মধ্যে উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছেন, শুধু বলছেন না, নিজে গেছেনও। সওয়াব বলেন না, শুধু সামর্থ্য থাকেনি। আরেকটি হাদিস, অনেক সময় আমরা কি করি, বড় বড় রোগ হলে দেখতে যাই, ছোট রোগ হলে আর দেখতে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কিন্তু এর বিপরীত, ছোট বড় সব রোগে দেখতে যাবেন। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, তিনি আগের হাদিসটা বুখারী বর্ণনা করেছেন, আর পরের হাদিসটাও বুখারী বর্ণনা করেছেন, তবে কিতাব আলাদাবুল মুফরাদে বর্ণনা করেছেন। দেখি যায়েদ ইবনে আরকাম বলেন, একবার আমার চোখ উঠছে, চোখ অসুস্থ হয়েছে আর কি। তিনি বললেন যে এর মধ্যে রাসূল আমাকে দেখতে চলে আসছেন, রাসূল আমাকে দেখতে চলে আসছেন। বুখারী কিতাবুল মুফরাদ হাদিস নিয়ে আসছেন। এর অর্থ হলো যে অসুস্থ কম বেশ যেটা হোক, দেখতে যাওয়ার মধ্যে এই সওয়াবটা পাবেন আপনি। ৭০,০০০ ফেরেশতা এই যে পাবেন, জান্নাতে থাকা মধ্যে পাবেন, দোয়া পাবেন, মানে অনেক কিছু আপনি শরীক হইতে পারবেন যদি কোনো অসুস্থ রোগী দেখতে যান। কী রোগ এটা বড় কথা না, যখন শুনবেন আপনার ভাই রোগী, আপনি তাকে দেখতে যাবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি। তাই
আমরা এর মধ্যে কী কী হাদিস থেকে কী কী উপকারিতা পাই এটা উল্লেখ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, দুইটি হাদিস আমরা হাদিসগুলি থেকে 1 নম্বর উপকারিতা আমরা পাচ্ছি যে সালামের জবাব দিতে হবে, সালামের জবাব দিতে হবে এবং অসুস্থ রোগীকে দেখতে হবে এবং জানাজার পিছনে চলতে হবে এবং জানাজার পিছনে চললে সব, এবং এই দাওয়াত দিলে দাওয়াতে শরিক হওয়া এবং হাসি দিলে হাসির জবাব দেওয়া, এগুলি ইসলামের এমন হক যেগুলি সবার জন্য একে অপর করতে হবে, প্রত্যেকে একে অপরের জন্য করতে হবে। যখন বানবে যে মুসলিমের জন্য এটা অত্যাবশ্যকীয় হক, আপনার উপর অধিকার, তার এই অধিকারটা আমরা যেন পালন করার চেষ্টা করি। দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই, এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কিছু লোক করলে অন্যদের থেকে সেটার ফরজিয়ত সওয়াব অন্যদের থেকে গুনাহ মাফ হয়ে যাবে, আর যে করবে তার সওয়াব হবে। কিছু যে করে না সে সওয়াব পাবে না, করলে যত মানুষ করবে তত মানুষ সওয়াব হবে। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও আছে যে কেউ যদি 40 জন যদি কোনো মানুষের জন্য দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। শর্ত হচ্ছে যারা দোয়া করছে তারা শিরিককারী হতে পারবে না। শিরিককারী হলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, কিন্তু শিরিককারী না হলে 40 জন মানুষ যদি একটা মানুষের দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। একজন মৃত মানুষের জন্য ক্ষমার জন্য দোয়া করলে আপনিও আল্লাহ ফেরেশতারা বলবে ও আলাকা মিসলুক, আপনারও ক্ষমা যেন হয়। এটা বিশাল সৌভাগ্যের বিষয় যদি একজন মানুষ এটাকে ব্যবহার করতে পারে। 3 নম্বর শিক্ষা হচ্ছে যে কোনো অলিমার দাওয়াত দিলে সেখানে যাবেন, এটা ফরজ। তবে যদি সেখানে গেলে আপনি দেখবেন যে মুনকার হচ্ছে, সেখানে যেমন নারী পুরুষ একসাথে হচ্ছে অথবা গান বাদ্য হচ্ছে, তাহলে সেখানে যাবেন না, সেখানে যাবেন না। আর যদি এমন জায়গা হয় যেখানে গেলে আপনি সেখানে অন্যায়টা বন্ধ করতে পারবেন, তাহলে সেখানে যাওয়াটা মুস্তাহাব। আর যদি এমন হয় অন্যায় হচ্ছে না, খুব ভালো জায়গা, অবশ্যই আপনি জানেন না খারাপ জায়গা, তাহলে আপনি অবশ্যই সেখানে শরিক হবেন, এই দাওয়াতে আপনি অবশ্যই শরিক হবেন। অন্যান্য দাওয়াত হচ্ছে, বিশেষ করে অলিমার দাওয়াতটাকে গুরুত্বপূর্ণ করা হয়েছে। অলিমার দাওয়াত এখন যায় না কেন মানুষ বলেন তো? টাকার ভয়ে, টাকার ভয়ে। বেদাতের কারণে আমাদের সুন্নতটা উঠে যাচ্ছে, বেদাতের কারণে আমাদের সুন্নতটা উঠে যাচ্ছে। এই বেদাত চালু করছে কেটা আল্লাহ জানে, এটা বন্ধ করা উচিত। এই জন্য আপনারা যখনই কোনো বিয়ে শাদী হবে সেখানে লিখে দিবেন দয়া করে যে দোয়া শুধু চাই, শুধু ব্লেসিং চাই, আপনাদের কাছে কোনো কিছু চাই না। এই চাওয়াটা বন্ধ করতে হবে। এই চাওয়াটার কারণে অনেক সময় মানুষ অলিমার দাওয়াতে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এটা বন্ধ করে দেওয়া উচিত। নিজে চেষ্টা করে যতটুকুর মধ্যে করেন, কিন্তু মানুষের কাছে তো চাইবেন না বা দালা বসাবেন না, মানুষের মধ্যে দালা বসাবেন না। এর মধ্যে হলে যে দিতে পারে সে ব্যক্তিকে দিয়ে আসবে, বাচ্চাকে, যে ছেলেকে, তার বিয়ের উপরকে আলাদাভাবে একান্ত কেউ না দেখার মতো না করে। কিন্তু আপনি ডালা বসায় লজ্জায় অনেকে দিতে হবে যে ও দিছে, আমি না দিলে খারাপ মনে করবে, কেবল খাইয়ে চলে যাচ্ছে। এটা এই জিনিসটা খুব খারাপ জিনিস। এবং কেউ হাদিয়া আনলে প্রশংসা করলে বড় খারাপ, রাখবে কোথায় এটা বল না, আমরা হাদিয়া নিব না, আগে বলে দিচ্ছি, নিষেধ করে দিবেন, যাতে করে মানুষে আসতে কোনো অসুবিধা না হয়, এই ওয়াজিবটা পালন করতে পারে মানুষ। অনেক সময় এটা একটা বিপদের কারণে দাওয়াত দিলে অনেকে গা জ্বলতে আরম্ভ করে। আমি একবার ইউনিভার্সিটিতে গেছি, আমার বিসি বন্ধু বলতেছে দাওয়াত তো দিছেন কিন্তু কিভাবে যাব, মনে করতেছে আমি চাচ্ছি কিছু। আপনি পড়ে দেখেন নাই স্যার, পড়ে দেখেন, ব্লেসিং অনলি। তখন ভাইস চ্যান্সেলর বলতেছে যে না জাকারিয়া আগে বলে দিছে যে কোনো পয়সা দেওয়া লাগবে না, আপনি টেনশন নাই, চলে। মানে আসতে রাজি হয়েছে কথার কথা। মানে বলতেছে এটাই যে ওরা অনেকেই আগে থেকে চিন্তা করে থাকে যে কি দিতে হবে, অনেক সময় যায় না, অনেক সময় চাইলে কি পড়তে হবে, আরেক বেদার লাগিয়ে দিচ্ছে, কী করবো, অনেক ভালো কাপড় না, চিন্তা ভাবনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে অবশ্যই, এই জন্য বলছেন শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা, খাবারের মধ্যে অলিমার খাবার সবচেয়ে খারাপ এই জন্য কারণ অনেক সময় মানুষ ধনীদেরকে দাওয়াত যারা আসতে চায় না, আর গরিবরা আসতে চায় তাদেরকে আসতে দেয় না। এটাও একটা খারাপ জিনিস, অনেক সময় হয়ে যায়। এই জন্য এখানে উন্মুক্ত রাখা উচিত। আমরা যারা আজ এমন সব জায়গাতে দিচ্ছি দাওয়াত যেগুলোর কারণে মানুষ ঢুকতে পারে না, আশেপাশে কাছাকাছি আসতে পারে না, এটা আসলে ভয়াবহ বিষয়। আমার বাবাকে দেখেছিলাম, আব্বাজানকে, উনি এই জন্য এই সমস্ত এই অনুষ্ঠান এই সময় জায়গা করতে রাজি হন না। তিনি গ্রামে করবো, গরিবরা খাবে, একটা গরু জবাই করবো, গরিবদেরকে দিব, খাবে। এটা খুব ভালো যে মানুষদেরকে শরিক করা। হ্যাঁ, কিন্তু এই সমস্ত বড় যে সমস্ত এখন হয়েছে কি বলে এগুলিকে কমিউনিটি সেন্টার, এর অর্থ হলো কমিউনিটি এরা বড় লোক দেখানোর জন্য, সাধারণ মানুষ আসতেও পারে না। চেষ্টা করবেন যদি কমিউনিটি সেন্টার হয়ও যে এলাকাতে গিয়ে চেষ্টা করবেন গরিবদের জন্য একটা যেন অবস্থা যেন থাকে, যাতে করে দোয়াতে শরিক হয়, তারা আপনার সন্তানের দোয়াতে শরিক হয়। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে যদি আপনি রুগীকে দেখতে যান তার মধ্যে অনেক সওয়াব রয়েছে। একটা সওয়াব হলো জান্নাতে যাওয়া পৌঁছায় দিবে, জান্নাতে ঢুকানোর একটা কারণ। দ্বিতীয় সওয়াব হচ্ছে যে এটা নেয়ামত ভোগ করতে পারবেন আপনি,
তামাত্তু বিনাইম, অর্থাৎ নেয়ামত ভোগ করতে পারবেন। এই দুইটা সওয়াব আপনি পাচ্ছেন। তো এটা বোঝা গেল রুগীকে দেখার মধ্যে অনেক সওয়াব রয়েছে। 6 নম্বর আরেকটা শিক্ষা হচ্ছে এখানে যে ইসলাম চায় পরস্পরের মধ্যে বন্ধুত্ব ভালোবাসা তৈরি হোক, এবং এই যে রুগী দেখতে যাবেন এর মধ্যে অবশ্যই বিশাল বন্ধুত্ব তৈরি হবে। সে যদি ভালো হয়ে যায়, বললো যে আমার দেখতে আসছিল, অমুক আমার দেখতে আসছিল, আমিও তাকে একসময় দেখতে যাবো, বা বলে দিবে ফোলাবান রে অমুক আসছিল, তোর মামা আসছিল, তোর এখন দেখতে যাবি। এটা মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে মানুষ ওই সময় একটু তো নরম থাকে মনটা, ওই সময় তাকে কিছু জিনিস তুলে ধরতে পারেন যে আপনি ইস্তেগফার করুন, আল্লাহর কাছে মাফ চান, আপনি আল্লাহর কথা স্মরণ করুন, অনেকদিন দিন থেকে দূরে সরে গেছেন, একটু মনে হলে তার মধ্যে আখিরাতের কথা স্মরণ হবে। এই সময় যত বেশি মনে করতে পারেন তবে ইস্তেগফারের কথা, অথবা মানুষের হক দিয়ে দেওয়ার কথা, অথবা বোনদের হক দেওয়ার কথা, ভাইদের অন্যদের হক দিয়ে দেওয়ার কথা, অথবা শরীয়তের বিধান দেওয়ার কথা, সলাৎ পড়বেন, আপনি তো সলাৎ পড়েন না, অনেকদিন সলাতে আসতেছেন না, জামাতে আসেন না, আপনাকে দেখি না, হজটা করেন না, টাকাটা বাকি রাখি কী করবেন, মানুষের কাছে টাকা রেখে কী হবে, আখিরাতের জন্য কিছু করেন। এই যে মন নরম অবস্থাটা কাজে লাগাবেন, যেভাবে রসুল কাজে লাগাইছে ওই লোক ছেলেটাকে, যে ইসলাম গ্রহণ করে, ছেলেটা ইসলাম গ্রহণ করছে, আপনি ওইটাকে সুন্দর করে কাজে লাগাতে পারেন। এটা একটা বড় সুযোগ। এই অথবা সলাৎ কেমনে পড়বে, পবিত্র থাকার কথা, বিভিন্ন জিনিস আপনি তাকে বলতে পারেন। 8 নম্বর হচ্ছে যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে তাকে স্মরণ করিয়ে দিবেন যে এখন দেখেন অসুস্থ হওয়ার কারণে আপনি অনেক কিছু করতে পারেন না, আল্লাহ আপনাকে একটা বিশাল সময় নেয়ামত দিয়েছিলেন, নেয়ামতটার কথা স্মরণ করেন, তাহলে সে কী করবে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। আর 9 নম্বর হচ্ছে তাকে ওই সময় অনেকে যায় দেখা করতে, কেউ বলে না যে সালাত আদায় করতে হবে। আমি অনেককে দেখছি যায় আসে চলে আসে, অনেকে রুগী অসুস্থ হলে আর সালাত বন্ধ করে দিছে, অথচ সালাত কিন্তু কখনো বন্ধ হয় না। হুঁশ যতক্ষণ আসে সালাত পড়তেই হবে। অজু যদি করতে পারে অজু করবে না, তায়াম্মুম করবে, যদি নড়তে না পারে, দাঁড়াতে না পারে বসে বসে, বসতে না পারলে শুয়ে শুয়ে, এমনকি যদি কোনো কিছুই করতে পারে চোখের ইশারা হলে নামাজ পড়তে হবে, নামাজ কোনো বন্ধ হয় না, যতক্ষণ হুঁশ আছে সালাত আদায় করতে হয়। শিক্ষা দেয়া, বড় শিক্ষা দিবেন তাকে কালিমার কথা, তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শিক্ষা দিবেন, বুঝাবেন তাকে লা ইলাহা বলতে হবে, তাকে শিক্ষা দিবেন সালাতটা কিন্তু আপনার আদায় করতে হবে। এটা খুবই জরুরি জিনিস, যা অনেক সময় আমরা এটা থেকে দূরে সরে যাই। তো 11 নম্বর বা 10 নম্বর হচ্ছে যে তাকে বলে দিবেন যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে, আমি যে আসতেছি তাকে সে মনে করবে যে ফেরেশতারা দোয়া আমরা পাচ্ছি। এটা কিন্তু আপনার অনুভূতি আসবে যে আমি যাচ্ছি এই রুগী দেখতে, ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, এই অনুভূতিটা থাকা উচিত। কারণ মনে রাখবেন অনেক সময় অনেকে কাজ করে ফজিলত না জানলে কিন্তু এটা পাওয়া যায় না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তে নাই যেহেতু এটা পাবেন না। যদি আপনি নিয়তটা থাকে, ফজিলত জানেন, তখন আপনার এটা লাভ হবে বেশি। এই জন্য যে আলেম এবং যে আলেম না তার মধ্যে পার্থক্য এখানে। আজকে আমরা এখানে যা শিখছি এটা যদি নিয়ত থাকে, আবার আমি দেখতে যাই, এটা পাবো। আর এমনি দেখতে গেছেন, না দেখলে সে কী বলবে, তো ওইটাই পাবেন, না দেখলে সে কী বলবে ওইটা পাবেন, কিন্তু ওই ফেরেশতারা এটা পাবেন না। এই জন্য আলেমের সাথে অন্যদের পার্থক্য এখানে বিশাল। একজনে 2 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পায়, আরেকজনে এরকম বহু রাকাত পড়ে পাবেন, কারণ সে ফজিলত বুঝে। এই জন্য আলেমের মর্যাদা অনেক বেশি এই কারণেই, অনেক কিছুর ফজিলত থেকে মাহরুম না জানার কারণে, এই জানার কারণে আপনার ফজিলতটা বাড়বে। 11 নম্বর হচ্ছে যে প্রশ্ন করা, অর্থাৎ প্রশ্ন করে জেনে নেয়া। যেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ খোরফাতুল জান্নাহ কি? বলছে জান্নাতের ফল ছিনা, জান্নাতের গাছের ফল ছিনে নেয়া, যতক্ষণ থাকবে ততক্ষণ জান্নাতের জন্য গাছের ফল ফাটতেছে, পাড়া বলে যেটাকে বলে, এটা নেয়া। তো এটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কি করতেন, জেনে নিতেন। ঠিক অনুরূপভাবে জিজ্ঞাসা করে জেনে নেয়, এটা হচ্ছে ইলমের একটা আদবের অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জেনেছি। কয়েকটা জিনিস বলে শেষ করবো এর মধ্যে। একটা হচ্ছে আদাবুজ জিয়ারাতুল মারিদ, আপনি রুগীকে দেখতে যাবেন তো কিছু আদব আছে। 1 নম্বর আদব হচ্ছে এমন সময় যাবেন না যখন তার অবস্থা খুব ভালো থাকে না, যেমন কি কাপড় চোপড় অবিন্যস্ত হয়ে রয়েছে, তাকে ঠিক করতেছে, তাকে হয়তো পরিচ্ছন্ন করতেছে, আপনি যাই উঠে গেলেন, তখন এটা খুবই অড টাইম হবে। এই টাইমে সময় নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ সময়, যে এই সময় জিয়ারত নয়, আপনি জিয়ারত উঠে গেলেন জোর করে যায়, এটা ঠিক না। দ্বিতীয় হচ্ছে যে আপনি এত লম্বা টাইম বসে থাকবেন না তার কাছে, অনেক সময় বসে থাকে, রুগী নিজেও চায় একটু ঘুমাইতে, আপনার বসার কারণে সে ঘুমাইতে পারতেছে না। কারণ অনেক রুগী আছে যে সে মানুষের কাছে ঘুমাইতে পারে না, মানুষ থাকলে। অনেক রুগী আছে একান্ত থাকতে চায়, তো আপনি তার কাছে বসে দেখা করবে এমন হালকা সময় কাটাবেন, লম্বা সময় বসে থাকবে না যে আসছে তো বসেই থাকি, দেখি কতক্ষণ কি হয়, এটা তো ভালো কাজ না। বরং আপনি তাকে বসবেন হালকা সময় বসে, যতক্ষণ প্রয়োজন, যাতে যদি কোনো কিছু উপকার করতে পারেন করলেন, তারপরে চলে আসলেন, এটা লম্বা টাইম বসে থাকবেন না।
3 নম্বর যে আদব সেটা হচ্ছে যে চোখ নিচু রাখবেন। এমন সময় তার কাছে কোনো মাহরাম থাকতে পারে, গায়ের মাহরাম, অর্থাৎ আপনার গায়ের মাহরাম লোক থাকতে পারে, তার স্ত্রী অথবা অন্য কেউ থাকতে পারে, মেয়ে থাকতে পারে। আপনি চোখ দিয়ে তাকায় থাকলেন চতুর্দিকে, অথবা তার সব শরীরে অবিন্যস্ত থাকতে পারে, আপনি তার দিকে তাকিয়ে থাকলেন। এগুলি আসলে সঠিক না, বরং তাকে আপনার চোখও কিছুটা নিচু রাখতে হবে। 4 নম্বর যে আদব সেটা হচ্ছে প্রশ্ন কম করবেন। অনেক সময় আপনি প্রশ্ন করতেই আসেন, কেমনে এটা হলো, আরে আপনি কেমনে এটা করলেন, কেমনে বেটা তো এমনি কষ্ট পাচ্ছে, আপনি আরও প্রশ্ন করে আরও তারা বিপর্যস্ত করে দিচ্ছেন। এটা ঠিক না, প্রশ্ন কম করবেন, প্রশ্ন কম করবেন। 5 নম্বর যে আদব সেটা হচ্ছে তার প্রতি দয়া দেখাবেন। দয়া দেখাবেন, বলবেন যে আল্লাহ তাআলা অসুস্থ হলে আল্লাহ ভালো করে দেয়, এরকম ওরকম আরও অনেক মানুষের হয়েছে, আপনি টেনশন করেন না। মানে তাকে ডেকে সহজ করে দেবেন, সেজন্য না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়, নিরাশ যেন না হয় তার কাছে নিরাশের কোনো নিরাশের কথা বলবেন না তার কাছে। অর্থাৎ এমন নয় যে এরকম লোকে তো বহুত মানুষ মরে গেছে, জীবিত থাকা তো কথা না, এই কথা বলে তো লোকে অর্ধেক এমনি মরে যাবে এর আগে। আপনারা অনেকে আছে এরকম বলে যে এইটি রোগে আর ফিরে আসে না কেউ, যে এই লোক এমনি মরে যাবে তাড়াতাড়ি। মানুষদেরকে সবসময় উৎসাহ দিবেন যে ভালো কাজের প্রতি, মানে সে তাকে বলবেন যে না অনেক ভালো হইতে হবে, অনেকে ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা ভালো করে দিবেন, এরকম তার প্রতি বলবেন। 6 নম্বর যে আদব সেটা হচ্ছে তার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি, তার হাত দোয়া করতেন, যে কোনোভাবে দোয়া করবেন তার জন্য। তবে এখানে অনেকে দোয়ার জন্য আবার মনে করে 3 বার কুরু আল্লাহ কিছু না, সাধারণ দোয়া করবেন, আল্লাহ আপনাকে ভালো করে দেন, আল্লাহ ভালো করে দেন, বা আবার দোয়া করতে যে নিয়ম আলো কোনো মানে কোনো এটার জন্য আবার ওই মিলাদ মাহফিল করার বা এটার জন্য কুলখানি বা এই জাতীয় কোনো কিছু যেটা আবিষ্কার করছে এগুলি কোনোটাই, অথবা বলে সাবাস কি খতমে শেফা, খতমে খাজেগান, এগুলি কোনোটাই করা যাবে না, এগুলি শরীয়তে নেই। 7 নম্বর হচ্ছে তার জন্য আশার বাণী শোনাবেন তাকে, আশার বাণী শোনাবেন। অসুবিধা নাই, আপনি তো ভালো কাজ করছেন, আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন, আল্লাহ তাআলা আপনাকে আর তৌফিক দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যাচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার অথবা তার অরওয়া তার বাতুসপুত্র আয়েশা তারে সুসংবাদ শোনাচ্ছে, আপনার জন্য কোরআন আয়াত নাজিল হয়েছে, আপনার জন্য এটা হয়েছে, এটা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে এইটার আশায় তো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জন্যই তো আমি আশাবাদী আছি। তাহলে বোঝা গেল মানুষ আশার বাণী শোনানোর একটা বড় কাজ, তাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিয়েছেন, যে এটা করছেন তিনি। এটা হলো 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যে তাকে সবর করার প্রতি একটু উৎসাহ দিবেন, যে সবর করেন, সবর করেন। আপনি লাস্ট সবর না করলেও কিন্তু আপনাকে কষ্টটা সহ্য করতে হবে। আর সবর করলে লাভটা কি? সবরের সবটা পেয়ে যাবেন, সবরের সবটা পেয়ে যাবেন। আর সবর না করেও মানুষ একসময় সবর করতে হয়, তো আপনি সবটা আর থাকে না, আগে থেকে সবর এখতিয়ার করবেন। 9 নম্বর হচ্ছে যে সেখানে কোনো বেদাত চালু করবেন না, যে যেহেতু আসছি আমরা কতক্ষণ মিলাদ পড়ে নেই বা আমরা কতক্ষণ এটা করে, এগুলি কোনো কিছু চালু করবেন না। অথবা কোরআন খানি শুরু করে দেয়, 3 জন কোরআন লাগাই দিয়েছে, এগুলি আসলে আমাদের হ্যাঁ ওই পূর্বাঞ্চলে বেদাত, এই এলাকায় নাই হয়তো, চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এখানে এক ধরনের এরকম বেদাত চালু আছে, এদিকে নাই মনে হয়, তাই না? এদিকে নাই বেশি একটা। তো 10 নম্বর হচ্ছে যে আপনি অনেক সংবাদ চেষ্টা করবেন তাকে বেশি জিজ্ঞাসা না করে পরিবারের লোকদের জিজ্ঞাসা করে জেনে নিতে, যে তার কি হইলে ভালো হয়, কি খেতে পারে, কোনটা হইলে ভালো হয়, তার কি কোন ডাক্তার দেখাচ্ছেন, এটা বেশি এগুলো প্রশ্ন না করে বেশিরভাগ প্রশ্ন এদেরকে জিজ্ঞাসা করবেন, তার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এ হচ্ছে কিছু আদাব, রুগীকে দেখার আদবের ক্ষেত্রে কিছু উল্লেখ করার দরকার ছিল, মনে করছি উল্লেখ করেছি। আগামী দর্শে ইনশাল্লাহ আমরা আরও উল্লেখ করব রুগীকে দেখার পর আপনি কি করণীয় আছে, কি বলার আছে, কি করবেন আর কি বলবেন, এটা রাসূল যে আদর্শ দিয়েছে এটা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এখানে থাকি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।